আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, নেক্সট রুলসটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এখন 7 নাম্বার রুলসটা আমরা আলোচনা করব। 7 নাম্বার রুলসটা হচ্ছে একটা ব্যতিক্রম রুলস। এই রুলসটা আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ। এই রুলসটা যদি আমরা না জানি তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অনেকাংশই আমাদের জানা গ্যাপ থাকবে। এই জন্য 7 নাম্বার রুলসটা হচ্ছে সাধারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করা। অর্থাৎ আমরা এর যাবৎ 6টা রুলসে আমরা কোনো রুলসে পেয়েছি মাস্ট যুক্ত, কোনো রুলসে আমরা পেয়েছি অ্যাজ সুন অ্যাজ যুক্ত, কোনো রুলসে আমরা পেয়েছি নোশনার অলওয়েজ যুক্ত, মাস্ট যুক্ত বা বোথ ডট ডট এন্ড যুক্ত। কিন্তু এই বাক্যটাই আমরা এই সাধারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাধারণত কোনো কিছু যুক্ত থাকবে না, অলওয়েজ থাকবে না, বাট থাকবে না, বোথ থাকবে না বা মাস্ট থাকবে না। তাহলে আমরা সাধারণ যে অ্যাফার্মেটিভ যে বাক্যগুলো আমরা যেমন বলি, এই সমস্ত বাক্যগুলো কিভাবে আমরা অর্থ পরিবর্তন না করে কিভাবে আমরা করতে পারি তার একটা নির্দেশনা আমরা এখানে প্রদান করবো ইনশাল্লাহ। আমরা I have already written 3 sentences on the whiteboard. হোয়াইটবোর্ডে আমি 3টি বাক্য লিখেছি এবং এই 3টি বাক্যের যদি আমরা সুন্দরভাবে সমাধান করতে পারি তাহলে আশা করি এটা আমাদের কাছে ইট উইল বি ক্লিয়ার টু মি। এটা আমাদের কাছে কি হবে, একদম পরিষ্কার স্বচ্ছ হয়ে যাবে, ক্লিস্টার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথম বাক্য ম্যান ইজ মর্টাল। আমরা জানি মানুষ মরণশীল এবং এটা চিরন্তন বাক্য, চাইলে এটাকে আমরা পরিবর্তন করতে পারবো না। তাহলে ম্যান ইজ মর্টাল এই বাক্যটা আমরা কিভাবে করতে পারি যে ম্যান ইজ নট ইমমর্টাল। তাহলে ডিয়ার ভিউয়ার্স, এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা কি কাজ করেছি। এখানে আমাদের বাক্যে একটা বি ভার্ব ছিল, কি ভার্ব, আর আমরা উই হ্যাভ নন দ্যাট বি ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ আর, এগুলো হচ্ছে বি ভার্ব। বি ভার্ব যদি কোনো বাক্যে থাকে তাহলে ওই বি ভার্বের পরে আমরা একটা নট ব্যবহার করব। কি ব্যবহার করব, নট। এবং এখানেও পূর্বের নিয়ম অনুযায়ী আমরা যে পূর্বে অর্থাৎ অলওয়েজ যুক্ত বাক্যে যে আমরা একটা রুলস পেয়েছিলাম যে অ্যাফার্মেটিভ ওয়ার্ডের অ্যান্টোনাইম, এখানেও একটি অ্যাফার্মেটিভ ওয়ার্ড আমরা পাবো, যেমন মর্টাল মরণশীল, এই শব্দটির আমরা অ্যান্টোনাইম ব্যবহার করব। এবং মর্টালের অ্যান্টোনাইম হচ্ছে ইমমর্টাল, মরণশীল, এর অর্থ হবে অমরণশীল। এখন যদি আমি বাক্যটা বলি ম্যান ইজ নট ইমমর্টাল, অর্থাৎ মানুষ অমরণশীল নয়, তার মানে মানুষ মরণশীল, তাহলে মূল অর্থটা আমার ঠিক রয়ে গেছে। তাহলে এটা আমরা পেলাম বি ভার্বের ক্ষেত্রে, যদি বি ভার্ব আমরা এরকম পাই। ঠিক একইভাবে দ্বিতীয় বাক্যটা যদি আমরা দেখি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়, অ্যান্ড ইটস আ রিয়েল সেন্টেন্স, এটা একটা চিরন্তন বাক্য। এই ধরনের বাক্যে আমরা দেখব এখানে আরেকটা বিষয় আছে, রাইজেস। আমরা জানি প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। যেহেতু এখানে রাইজেস আছে, এই ধরনের বাক্যে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি। আগের বাক্যে যেহেতু অক্সিলারি ভার্ব ছিল, এখানে অক্সিলারি ভার্ব আমরা নেই, প্রিন্সিপাল ভার্ব আছে, এই ক্ষেত্রে আমরা নেগেটিভ